হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি কেটেছিলাম চাউমিনের সবজি। মনে করেছিল চাউমিনে বানাবো, তাই লম্বা লম্বা করে চাউমিনের মতো সাইজ করে একদম সবজি কেটেছি। প্রথমেই কড়াতে তেল দিয়ে একটু বাদাম ভেজে নিয়েছিলাম, আর তারপরে দেখো গাজর, আলু সব কিছু দিয়ে নিয়ে নাড়ানাড়ি করছিলাম। আর তখনও পর্যন্ত আমি ভাবছিলামই চাউমিন রান্না করব। কিন্তু এই চাউমিনের সবজিটা ভাজতে ভাজতেই খুলে দেখলাম আমাদের তো চাউমিন আর শেষ হয়ে গেছে। চাউমিন তো নেই, তাহলে কি করব এবার? সবজি ভাজতে 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 ভাবলাম কি প্ল্যান করা যায়। এই আলু ভাজাটা দিয়ে কি ভাত রান্না হয়ে গেছে, ভাতই খেয়ে নেবো আজকে সকালে ব্রেকফাস্টে। তারপর ভাবলাম না, সকালবেলা ভাত খেতে মোটেই আমার ভালো লাগে না, না তো ভালো লাগে সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে আবারও ভাত খেতে বসে যেতে। একদমই ভালো লাগে না, কারণ বাচ্চাদেরকে ভাত খেতে বসালে না এত সময় লাগায় না, এই এত সময় ব্রেকফাস্টের জন্য আমার দিতে একদম পোষায় না। তো আমি ভেবেই যাচ্ছিলাম আর এখানে এটা নেড়ে যাচ্ছিলাম, তারপরেই হঠাৎ করে মাথায় এলো একটা অন্যরকম কিছু বানালে কেমন হয়। যেই না ভাবা তেমনি কাজ। তো দেখো, তার জন্য তেলটা দেখলাম একটুখানি কমই হয়ে গেছে, তো তেলটা একটুখানি বেশি করে দিয়ে দিলাম আবার, কারণ খুব কম তেল হলে না রান্নাটা ভালো হতো না। কারণ প্ল্যানটা যেহেতু চেঞ্জ করলাম, এতক্ষণ তো আমি চাউমিন বানাবো ভাবছিলাম, আর চাউমিন সেদ্ধ করার পর চাউমিনের গায়ে একটু একটু জল লেগে থাকে, তো একটু কম তেলেও রান্না হয়ে যায়। কিন্তু এই রান্নাটা করতে গেলে তো আমাকে একটুখানি আর একটু তেল দিতে হবে, কারণ নইলে তো পুরো খাবারটা একেবারে ড্রাই হয়ে যাবে, আর না তো খেতে একটুও ভালো লাগবে। তো সেই জন্য আমি কী করলাম, যে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, আর 2 মিনিটের জন্য একটুখানি টাইম দিয়ে এটাকে ভাজতে দিয়ে দিলাম, ততক্ষণে এটা সেদ্ধ হয়ে গেল। আর তারপরেই দেখো আসল ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিয়েছি, তোমরা সবাই দেখে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। এখন আমি কী বানাচ্ছি? হ্যাঁ, আমি এখন ঝাল সুজি বানাচ্ছি। এটাকে অনেকে উপমাও বলে, আমাদের বাড়িতেও উপমাই বলে বেসিক্যালি, কিন্তু আপাতত এটার নাম আমি দিলাম ঝাল সুজি, কারণ আমার তো উপমা বানানোর প্ল্যানও ছিল না। উপমা বানানোর জন্য সবার আগে তেলেতে সর্ষে ফোড়ন দিয়ে, কারি পাতা ফোড়ন দিয়ে আমি বানাই। তো এটা তো উপমা হলো না, আপাতত এটা প্ল্যান চেঞ্জ করে আমার ঝাল সুজি হলো। তো প্রথমে দেখো, আমি ওই ভাজাগুলোর মধ্যেই শুকনো সুজিটা দিয়ে দিলাম, আর শুকনো সুজিটাকে আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নেবো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই সুজিটাকে ভেজে নেবে ভালো করে, কারণ সুজি সঙ্গে সঙ্গে দিয়ে সাথে সাথে জল দিয়ে দিলে সুজিটা সিদ্ধ অবশ্যই হয়ে যায়, কিন্তু সুজির একটা কাঁচা অদ্ভুত গন্ধ থেকে যায়, যেটার জন্য যখন খাবে তোমরা মোটেই খেতে ভালো লাগবে না। আর না তো সেই সুজিটা মানে ঝুড়ি ঝুড়ো হবে। ঝাল সুজি যতই উপমার মতো হোক না কেন, সেটা ঝুড়ো ঝুড়ো না হলে খেতে ভালো লাগে না। তো তোমাদের এর মধ্যেই বলে রাখি, ছোটোবেলায় আমাদের বাড়িতে যখন উপমা রান্না হতো, সেই সুজি দিয়ে যখন আমরা বানাতাম, খুব সুন্দর ঝুড়োঝুড়ি হতো। কিন্তু এখন না, ওটা একদমই হয় না, একদমই গায়ে গায়ে লেগে যায়। তার কারণটা কি তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো তো। তো দেখো, তারপরে আমি তাতে নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনিও আমি পরে দিয়েছিলাম। একটু নুন আর মিষ্টির কম্বিনেশন যদি ভালো করে না হয় না, কোনো জিনিসই খেতে ভালো লাগে না। তো সেই জন্যই তাই করা। তো নুনটা দিয়ে দিলাম, দেখো আবারও একটুখানি নেড়ে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। সকালে ব্রেকফাস্টে খুবই হেলদি খাবারের মধ্যে উপমা পড়ে, যেমন ইডলি দোসা, তেমনি এই উপমা। সাউথ ইন্ডিয়ান ডিশগুলো খেতে ভালোই লাগে, কিন্তু এটা না ব্রেকফাস্টে খেতে আমার বেশি ভালো লাগে। তো তারপরে দেখলাম একটুখানি একটা লেবু একটু কেটে রাখলাম, কারণ এতে আমার মনে হলো একটু টক টক হলে বেশ ভালো হয়। তো সেই জন্যই আমি একটুখানি একটা লেবু কেটে নিলাম, একটুখানি অংশ, আর ওই লেবুটা আমি দিয়ে দেবো। এখন দেবো না, একটু পরেই দেবো। তো দেখো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমি এতে, ব্যাস। আর কিচ্ছু দেওয়ার নেই, শুধুমাত্র এতে জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। কী জানো তো, সকালে রান্নায় যে কী রান্না হবে আর কী রান্না করলে ভালো হবে, সেটা বুঝতে বুঝতেই অর্ধেক সময় চলে যায়। আর সেই সময় পরে যখন রান্নাটা শেষ হয়, তখন মানে কী বলবো, মানে খাওয়ার টাইমটাই আমাদের পেরিয়ে যায়, আর না তো খাওয়ার ইচ্ছাটাও আর আমার থাকে। তো যাই হোক, এসব ভেবে তো লাভ নেই। সকালে ব্রেকফাস্ট অবশ্যই করতে হবে, সবাইকে করতে হবে, পেট ভরে করতে হবে, কারণ সকালে ব্রেকফাস্ট কখনো স্কিপ করা যায় না। দিনের অনেক খাবার আমরা স্কিপ করতে পারি, যেমন কোনো দিন ফল খেলে ফলটা স্কিপ করা যায়, কিন্তু সকালে ব্রেকফাস্ট কখনো স্কিপ করতে নেই। লাঞ্চ আমাদের টাইমে অনেক সময় কাজের জন্য হয়ে যায়, কিন্তু সকলকেই বলবো আমি, সব টাইম মতো ব্রেকফাস্টটা অবশ্যই করে নিও। সবাইকে জ্ঞান দিলেও আমারই করা হয়ে ওঠে না। দেখো,
নাড়া আমার মোটামুটি শেষ। এবার আমার নেক্সট কাজ সেটা হচ্ছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার জলটা দিয়েই রান্নাটা একদম শেষ হয়ে যাবে। তো দেখো তোমরা সবাই, এই সুজির এই পার্টটায় না ভাজা ব্যাপারটা খুব ভালো করে করতে হবে। আর আমি এখানে একটু গরম জল ব্যবহার করছি, কারণ গরম জলটা আমার কাছে অলরেডি ছিল। তাই তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, এটা কোনো কিছু এমন এফেক্ট করে না। তবে রান্নার ক্ষেত্রে না গরম জল ব্যবহার করলে একটা সুন্দর ভালো টেস্ট হয়, টেক্সচার হয়, যেটা ঠান্ডা জলে খুব একটা ভালো হয় না। সেই জন্যই বলবো গরম জল যদি থাকে, অ্যাভেলেবেল হয় তোমাদের কাছে, অবশ্যই গরম জল ব্যবহার করো। তো দেখো গরম জল ব্যবহার করে নিলাম আমি, আর এটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম, খুব বেশি দিইনি, যাতে রান্নাটা আর কি পুরোপুরি সেই জলটা না শুকানো মতো হয়ে না থাকে। রান্নাটা যেন অবশ্যই একদম শুকনো হয়ে যায়। এই ঝাল সুজি বা উপমা যেটাই বলো না কেন, সেটা একটু শুকনো না হলে মোটেই খেতে ভালো লাগে না। সব রান্নারই না একখানা বেসিক বেস থাকে, সেটা এদিক থেকে ওদিক হলে না সেটা একদম খেতে ভালো লাগে না। সুজি যেমন নর্মাল হালুয়া বা সুজির পায়েস, সেটা একটু পাতলা হলেও ভালো হয়, কিন্তু এই সব রান্নাগুলোও যেমন একটু ড্রাই না হলে ভালো লাগে না। তো দেখো আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকাটা দেওয়ার কারণ হলো আলুটা আমার প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, সুজিটাও আমার সেদ্ধ হয়ে যাবে। তুমি খুলে দেখলাম, দেখো জলটা একদম টেনে নিয়েছে, রান্না আমার একদম কমপ্লিট। একটু জাস্ট নেড়ে চেড়ে নেবো আর ব্যাস ডান। আজকের জন্য সকালের ব্রেকফাস্টে চাউমিন না থাকার জন্যও আমি উতরে গেছি। আসলে কি হয় না, যখন বাড়িতে তুমি একটা রান্না করবে ভাবো, আর সেই পরে যখন ইনগ্রিডিয়েন্টস না থাকে না, তখন এত অসুবিধার মধ্যে পড়তে হয় যে কি বলবো। কারণ আমরা সেটার জন্য সবজি কেটে ফেলেছি, সেটার জন্য অলরেডি অর্ধেক জিনিস অ্যারেঞ্জ করে ফেলেছি, তারপরে এরকম যদি একটা অবস্থায় ক্লিন সিচুয়েশান হয়, যেমন আমার আজকে হলো, সবজি কাটার পর দেখলাম আমার চাউমিন নেই, তখন সবজি ইনফ্যাক্ট আমি ভাজতে দিয়ে দিয়েছি, তখন দেখলাম আমার চাউমিন নেই। এইরকম সিচুয়েশানে যারা যারা পড়েছো তারা আপনাকে বলো তো, এরকমভাবে আমার মতো প্ল্যান বিতে চেঞ্জ করেছো কি না কখনো? তবে হ্যাঁ, প্ল্যান বিতে যখন কোনো খাবারে চেঞ্জ করবে না, তুমি দেখবে তার একটা অন্যরকমই সুন্দর টেস্ট হয়। প্ল্যান এর থেকে মনে হয় প্ল্যান বিটা বেশি ভালো হয়ে যায়। মানে আমি দেখেছি, যখন আমি তাড়াতাড়ি করে কোথা থেকে বাইরে থেকে এসে তাড়াতাড়ি করে গরম গরম ঝোল ভাত রান্না করে ফেলি না, তখন যা সুন্দর টেস্ট হয়, সারাদিন ধরে কেটে কুটে বেটে রান্না করেও অত সুন্দর টেস্ট হয় না। তো দেখো সবার শেষে আমি লেবুটা দিয়ে দিচ্ছি। লেবুটা শেষে দেওয়ার কারণ হচ্ছে লেবুটার একটা সুন্দর অ্যারোমা যাতে থেকে যায়। লেবুটা যদি আমি আগে দিয়ে দিতাম হয়তো একটু টক ভাব থাকতো, কিন্তু তার এই সুন্দর অ্যারোমাটা আমি পেতাম না। কোনো রান্নায় যদি লেবুর অ্যারোমা পেতে হয় আর টক ভাবটা একসাথেই পেতে হয়, তাহলে তোমাদের এভাবেই লেবুটা দিতে হবে একদম শেষে গিয়ে। তোমরা যদি মাংসের মধ্যেও এভাবে লেবু অ্যাড করো, দেখবে কখনো খুব সুন্দর এরকম একটা অ্যারোমা থেকে যায়। পাতিলেবুর একটা সুন্দর অ্যারোমা থাকে, সেটা তোমরা পাবে, আর টক ভাবটাও তার সাথে পাবে। তো দেখো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এবার আমি আমার এই খাবারটা বাচ্চাদেরকেও ফার্স্টে খেতে দেবো, আর তার সাথে আমরাও খেয়ে নেবো। খেতে বেশ সুন্দর হয়েছিল, আর দেখো খুব বেশি টাইমও নিল না এরকম। আর এটা খেলে অনেকক্ষণ ধরে পেট ভালো রাখে। তো চলো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। চ্যানেলটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে বাড়িতে বানিয়ে করে দেখো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক আর কমেন্ট করো। টাটা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের দেখা।